আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক কমেন্ট করেন না, খুবই কষ্টকর বিষয়। এখন আমি নাস্তা খাইতে বসছি আর কি। আমার ছেলে নাস্তা খেয়ে দোকানে চলে গেছে। তো আমি মুরগির চামড়া চামড়া একটু ভুনা করেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগে মুরগির চামড়া ভুনা। আর এখানে আছে পরোটা। এখন আমি নাস্তা খাবো। নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে দুপুরে রান্নার আয়োজন করব। আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক কমেন্ট করেন না, খুবই কষ্ট লাগে, বলার মতো না। যেহেতু আমরা যে প্ল্যাটফর্মে আসি, একজন আরেকজনকে আমরা হেল্প করব, কিন্তু অথচ হেল্প তো পাই না, দূরের কথা। আপনারা ভিডিওটাই ঠিক মতো দেখেন না। কেন যে দেখেন না আপুরা, আমি নিজেও জানি না। আমি দেখতে কি কুৎসিত, খারাপ দেখতে? কি আমাকে খারাপ লাগে? বা আমি কি আপনাদের মতো না? আমি এত ঢং রং করে কথা বলতে পারি না। যদি আপনাদের কাছে আমার ভিডিও দেখতে ভালো লাগে তো দেখবেন, আর যদি না দেখেন তাহলে জোর করব না। আপনাদের খুশিতে আমার খুশি। আসেন নাস্তা খান, বিসমিল্লাহ করেন। তো আল্লাহ ভরসা, আল্লাহ পাক যার ভাগ্যে যার যতটুকু রাখছে ততটুকুই সে পাইব, ঠিক না? বিসমিল্লাহ। তো আজকে আমার বড় মেয়ে ছোট মেয়ে আসতেছে, রওনা দিছে। বড়টা রওনা দিছে, বিকালে আসবো আমার ছোট মেয়ে। আমরা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামীকাল সিলেট ব্রাহ্মণবাড়িয়া রওনা করব। দোয়া করবেন আমাদের জন্য। আমার হাজবেন্ড সেখানে কাজ করতেছে, সেখানে গত বছরও কাজ করছে, মালিক ভরসায় এখনও কাজ করতেছে। যত বাড়তি উত্তি দেখবেন সম্পূর্ণ বাড়তি আমার হাজবেন্ডের। তা আল্লাহ ভরসা। আমরা হইল মিসকিন, আল্লাহ হইল বড় বাদশাহ, তাই না বন্ধুরা? আল্লাহ হইল বড় বাদশাহ, আমরা হইল মিসকিন। তো সবসময় নিজেকে ছোটই ভাবা ভালো, নিজেকে বড় ভাবা ঠিক না। কত মানুষ আছে অনেক অহংকার করে, দেমাগ দেখায় যে আল্লাহ আমাকে এত দিছে, হ্যান ত্যান, আমি গরিবের সাথে মিশবো কেন, চলবো কেন, অ্যাভয়েড করে চলে গরিবদেরকে। কিন্তু না, আল্লাহ হইলো বড় বাদশা। এই যে ধন সম্পদ টাকা পয়সা সব কিছু কিন্তু দুনিয়াতে পইরা থাকবো, কিছু কিন্তু সাথে যাব না। আপনারা সাথে কি নিয়ে যাবেন? ইমান আর আমল। আমলটা হাতের মুঠায় করে নিয়ে যেতে হইব। মানুষে বলে খালি হাতে আসছি, খালি হাতে যাইতে হয় না, ভুল কথা। খালি হাতে আসছি, আমলটা আমার হাতের মুঠায় নিয়ে তারপর কবরে ঢুকতে হইব, এছাড়া না। আমল ছাড়া যদি কবরে যদি আমরা যাই, কবরের গুতানি কে খাইব? যত পর্যন্ত কেয়ামত না হইব তত পর্যন্ত ওই কবরের গুতানি খাইতে হইব। যারা কবরবাসী আছে তারা সবসময় চিন্তা করে কি জানেন? যে কবে কেয়ামত হইব, কবে আমরা শাস্তি থেকে নাজাত পাব। কারণ কেয়ামত হইলেই তো বিচার আচার শুরু হয়ে যাব গা, যার যার কাজ অনুযায়ী বিচার হইব। কেউ জান্নাতি হইব, কেউ জাহান্নামি হইব। আল্লাহ ভালো জানে কে জাহান্নামি কে জান্নাতি, আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা যা ভাবি এটা হলো ভুল ধারণা, ঠিক আছে? অহংকার একমাত্র আল্লাহ